হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইনালি আমি অ্যানিভার্সারি ব্লগ নিয়ে হাজির হলাম, কারণ এইবার মনে করেছিলাম আমার অ্যানিভার্সারি এভাবেই সাদামাটাভাবে কেটে যাবে। ওরকম কিছুই হবে না, কারণ হাজব্যান্ডের কিছু ব্যক্তিগত কারণে তার মুডটা অনেক অফ ছিল। তার জন্য আমি কিছু বলি নাই, কিন্তু সে যে আমাকে শেষমেশে সেরকম একটা সারপ্রাইজ দিবে আমি কখনো কল্পনাও করি নাই। তো যাই হোক, আমাদের কিন্তু 17 বছর শেষ হয়ে 18 বছর পা রাখছি আর কি, আলহামদুলিল্লাহ। 17 বছর আসলে এভাবেই কেটে যায়নি, অনেক কিছুর মধ্যে দিয়ে কেটেছে। তারপর সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এখানে আমরা বাফেটে এসেছি, হঠাৎ করে হাজব্যান্ড বললো যে রেডি হও, একটা দাওয়াত আছে। সে আমাকে বলে নাই সে এখানে নিয়ে আসবে। তো আমি বলি কিসের দাওয়াত? আছে, তুমি রেডি হও, যে অ্যানিভার্সারি উপলক্ষে যে ড্রেসটা তুমি বানিয়েছো সেটা পরে সুন্দরভাবে রেডি হও। তো আমিও রেডি হয়ে গেলাম বাচ্চাদেরকে নিয়ে। তো রেডি হয়ে আসার পরে বলতেছে যে তোমার সারপ্রাইজ। তো পেয়ে তো খুব খুশি হয়ে গেলাম। ফাইনালি বাচ্চাদের নিয়ে একটা সময় কাটাতে পারলাম নিজেদের মতো করে। এখানে এসে বাচ্চারা তো অনেক রকম খাবার দেখে কোনটা রেখে কোনটা খাবে। তো এই যে তারা তাদের মতো প্লেট সাজিয়ে নিয়েছে। এই বাফেটে আসলে এটাই মজা। আর আমার হাজব্যান্ড প্রথমেই কতগুলি গরুর গোশত নিয়েছে, সে যেটা পছন্দ করে। বাসায় কিন্তু খায় না, কিন্তু কোথাও গেলে খায়। আমি এক সাইড থেকে শেষ করে এখন অন্য সাইডে এসেছি। সালাদ, তারপরে নুডলস, এগুলি আমি সব কিছুই ট্রাই করেছি অল্প অল্প করে। খাবারগুলি মোটামুটি ছিল, আহামরি ভালোও বলবো না খারাপও বলবো না, ভালোই ছিল। তো যাই হোক, এই যে এখানে প্রত্যেকটা খুলে খুলে দেখতেছিলাম কোনটা রেখে কোনটা খাবো। আর অবশ্যই ভাত খাইনি, কারণ ভাত তো আমরা বাসায় সবসময় খাই। তারপরে এই যে এখানে ডেজার্ট আইটেমে চলে আসলাম। আমরা যেহেতু সবার শেষে ডেজার্ট খেতে এসেছি, দেখি যে ডেজার্ট অবস্থা অত ভালো না, মানে একদম নাজেহাল, তার জন্য আর খাওয়া হয়নি। তারপরে এদিকে দেখলাম ফুচকা, তারপর গ্রিল, তারপর সবচেয়ে মজার হলো যে কাঁকড়া, আর অক্টোপাসও ছিল, আর ডোসা, সেটা তো আমার খুব ফেভারেট। তো এখানে আমি ডোসা অর্ডার করলাম আর কাঁকড়া অর্ডার করলাম। আর আমার মেয়ের অবস্থা দেখেন, খেতে খেতে তার লিপস্টিকই খেয়ে ফেলেছে। তো ডোসাটা আসলে ওরকম মচমচে ছিল না, নেতিয়ে গিয়েছিল, আমি একটা অন্য কাজে গিয়েছিলাম। তারপরে কাঁকড়াও নিয়েছি। এখানে সি ফুডের আইটেমটা তো আহামরি ভালো না, কিন্তু এমনি খাবারগুলি ভালো। তারপরে যে আমি কিন্তু অক্টোপাসও খেয়েছি। তারপরে সবার শেষে স্যুপ। তো স্যুপ খেয়ে নাকি চুপ করে বসে থাকতে হয়, আমার হাজব্যান্ড বলে এই কথাটা। তো স্যুপটা মজা ছিল, থাই স্যুপটা। তা হাজব্যান্ড বললো যে সে একটু খাবে। তো আমার দেখা দেখি সেও এখানে নিচ্ছে, এবং তার দেখা দেখি বাচ্চারাও খাচ্ছে। স্যুপ খেয়ে চুপ করে বসে থাকবো, এখন সবাই বাসায় চলে আসবো। তারপর ওখানে ওয়াফেল বানাচ্ছিল, তো ওয়াফেলও বাচ্চারা নিয়ে নিল, এটা তো ওদের ফেভারেট। তবে চা তো খেতেই হবে আমার, যেখানেই যাই, পৃথিবীর যেই প্রান্তে যাই, চা ছাড়া আমার চলবেই না। তবে সবার শেষে খেলাম মজার জিনিস, ঠান্ডার দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। সেটা খেতে খেতে বিদায় নিচ্ছি, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।